হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরা শিল্পী ঘর। তো দেখুন, আমি এই যে কাপড় দিয়ে পাপোশ বানিয়েছি। তো আমি এরকম ডিআই ভিডিও, ঘর সাজানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনাদের কেমন লাগছে প্লিজ বলবেন। এটা আমার প্রথম ভিডিও নয়, আরও অনেক ভিডিও আছে। আপনারা যদি দেখতে চান, হাতের কাজ বানাতে চান, তো আমাকে দেখবেন, আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। তো দেখুন, এর জন্য আমি প্রথমে যে শাড়ি ছিল, অনেক কালারের শাড়ি ছিল, তো শাড়ি নিয়েছি। এই যে সবুজ কালারের শাড়িটা, এটার পাড়টা, আঁচলটা খুব সুন্দর। তো আমি আঁচলটাকে প্রথমে কেটে নিচ্ছি, কারণ আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছেন আমি একটা তরমুজের ডিজাইন বানাবো। তো এর জন্য আমি প্রথমে আঁচলটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে শাড়িটাকে আবার ফোল্ড করে নেব। দেখুন, ফোল্ড করে নিয়ে প্রথমে আমি মাপ লাগিয়ে নেব। মাপ লাগিয়ে 4 ইঞ্চি ছাড়া ছাড়া পাড়টাকে ছেড়ে দেবো, দিয়ে 4 ইঞ্চি ছাড়া ছাড়া এরকম মাপ লাগিয়ে নিচ্ছি। নিয়ে লম্বা লম্বা করে এরকম স্ট্রাইপ টেনে নিচ্ছি, নিয়ে এগুলোকে আমি কেটে নেব। তাহলে সব এক মাপের হবে, না হলে ছোটো বড়ো এবড়ো খেবড়ো হয়ে যাবে। তো এরকম করে আমি প্রথমে আঁচল পাড়টাকে বাদ দিয়ে নেব, এটাকে পরে অন্য কিছু বানাবো। আর এরকম যে পুরো শাড়িটাকে এরকম করে ছোটো ছোটো টুকরো করে পিস করে, লম্বা লম্বা পিস করে আমি এটাকে কেটে নেব। তো দেখুন, এরকম অনেক পিস আমি কেটে নিয়েছি। তো আমি তরমুজ বানাচ্ছি যেহেতু, আমি সবুজ রং, লাল রং, সাদা রং তিনটেই নিয়েছি। তো নিয়ে এই যে লাল রঙও নিয়েছি, এরকম পাতলা পাতলা সব 4 ইঞ্চির মাপ করে আমি এগুলোর স্ট্রিপ কেটে নিয়েছি। নিয়ে এবারে তিনটেকে আমি একসঙ্গে প্রথমে নিচ্ছি, নিয়ে একটা টুকরো সবসময় ছোট রাখবো। তাহলে কি, আমি এই বিনুনিটা, এটা বিনুনির মতো চুলে যেমন আমরা বিনুনি বানাই, সেম প্রসেস বানাবো। তো তিনটেকে প্রথমে একটা গাঁট লাগিয়ে নিচ্ছি, নিয়ে বিনুনি বানাতে থাকবো। আর একটা টুকরো সবসময় ছোট করার ফলে কি, এটা জড়িয়ে যাবে না। আমার ভিডিও দেখে যদি কেউ বানান দেখবেন, তো এটা জড়িয়ে যাওয়ার কোনো ভয় নেই। আর যখন এটা ছোট হয়ে যাবে, তখন আবার এর সঙ্গে জুড়ে দেব, জুড়ে জুড়ে এরকমভাবে করতে থাকবো। তাহলে কি, মানে কখনোই জড়াবে না, আপনি খুব ইজিলি এই বিনুনিটা বানানো হয়ে যাবে। তো আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি এই কারণে, যাতে আমি বানাতে বানাতে যে প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেগুলো আপনারা যাতে না হন, সেই জন্য। তো এরকম আমি এটাকে এখানে লেগে আপনাদেরকে দেখাচ্ছি রেখে। তো আমি না হলে এটা পায়ে আটকে কিংবা কোনো পেরেকে আটকে করলে খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে। দেখুন, এরকম করে বিনুনি বানিয়ে নিচ্ছি। তো এরকম তিনটে, সাদা, লাল, সবুজ, এরকম তিনটে বিনুনিরই 3 রকম আমি বানিয়ে নিয়েছি পুরো। তো বানিয়ে এবারে এই যে এখানটা নটটা করে রেখেছিলাম, সেটাকে প্রথমে খুলে নিয়ে পুরো বিনুনি করে নেব। বিনুনিটা পুরো কমপ্লিট করে নেবো, নাহলে এটাকে কেটে বাদ দিলে আবার ওটা নষ্ট হবে। তো ওই জন্য এটাকেও আমি বিনুনিটা বানিয়ে নিচ্ছি। তারপরে ছুঁচে সুতো লাগিয়ে আমি তিনটে যে মুখ ছিল, মুখগুলোকে একসঙ্গে জুড়ে নিচ্ছি। নিয়ে তারপরে এটাকে গোল গোল পাকাতে থাকবো, আর দুদিকের দুটোকে জুড়ে একসঙ্গে এটাকে সেলাই করতে থাকবো। আপনারা দেখেই বুঝতে পারছেন, তবু আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। একবার এই দিকেরটা, একবার ওই দিকেরটা নেব, তাহলে দুটো একসঙ্গে জুড়ে যাবে। আর আমার ভিডিও এতক্ষণ যারা দেখছেন, তাদের নিশ্চয়ই ভালো লাগছে। তো আপনারা আরও কেউ যদি কোনো নতুন কিছু শিখতে চান কি দেখতে চান, সেটাও বলতে পারেন, আমি দেখাবো। আর এটাকে বেশি টেনে টেনে করব না, তাহলে এটা ঝুলে যাবে ব্যাপারটা। আমারও একটু ঝুলে গেছিলো, পরে আমি ওটাকে ঠিক করেছি। তো এরকমভাবে দুটোকে পরের পর জুড়তে থাকবো। বড় একটা, যতটা পারা যায় বড়, আমি একটা সার্কেল করব, তরমুজ যেহেতু বানাচ্ছি। তো দেখুন, এরকমভাবে এটাকে জুড়ে দিচ্ছি এটার সঙ্গে ওইটা। তো এরকম করে একটু বড় করছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এত বড় হয়ে গেছে এটা। তো এবার এখান থেকে এটাকে কেটে নেব, কেটে এটার সঙ্গে জুড়ে দেব। জুড়ে তরমুজের লাল অংশটার পরে যেমন সাদা অংশ হয়, সেটাকেও করার জন্য এটার সঙ্গে আমি একটু সাদা, একটা রাউন্ড সাদা চারিদিকে করে দেব। দেখুন, এই সাদা কাপড়টা দিয়ে আমি চারিদিকে একবার সাদা রাউন্ড করে দেব। তো আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগছে, প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন কিছু দেখতে চাইলে সেটাও বলবেন, আমি সেটাও আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি জাস্ট 10 মিনিটের মধ্যে, কিন্তু এইটা করতে আমার 3-4 দিন টাইম লেগে গিয়েছিল। তো এরকমভাবে এটাকে, সাদাটাকে এক রাউন্ড ঘুরিয়ে আমি এখানটায় যেটার সঙ্গে জুড়ে কেটে দিচ্ছি।
তারপর দেখুন এই যে সবুজটা আছে, সবুজটাও এখানে আমি 2 রাউন্ড এটার সঙ্গে জুড়ে দেব। তাহলে একদম যেমন তরমুজ কাটলে মাঝখান থেকে কাটলে যেমন লাগে পুরো সেরকম লাগছে। আর এই যে জোড়াগুলো সব আমি এক সাইডে রাখার চেষ্টা করছি, আর একটা সাইডটা তাহলে পরিষ্কার থাকবে, ওই জন্য এক সাইডে আমি রাখছি। দেখুন 2 রাউন্ড হয়ে গেছে, হয়ে এখানটায় এটা উপর দিকে উঠিয়ে এর সঙ্গে আমি সেলাই করে জুড়ে দিচ্ছি। তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো এর নিচে একটা কাপড় দেওয়ার জন্য যদি কোনো মোটা কাপড় থাকে, কি তোয়ালে ছেঁড়া কিছু একটা পুরানো তোয়ালের কিছু থাকে, তাহলে সেটা লাগালে ভালো হয়, মোটা হবে। তো আমার কাছে মোটা কিছু ছিল না বলে আমি এই যে ঘর মোছার জন্য যে কাপড়গুলো সেগুলো ইউজ করেছি। আর হ্যাঁ, এইটার যে এই যে সুতো মতো বেরিয়ে থাকে ওটার জন্য আমি লাইটার দিয়ে পুরোটা জ্বালিয়ে দিয়েছি, তার ফলে কেউ সুতোগুলো আর উঠবে না। আর তারপর এরকম ওই কাপড়ের মোটা কাপড়ের বদলে আমার কাছে পাতলা কাপড় ছিল বলে আমি ওই পাতলা কাপড়টার উপরে রেখে এটা আমি চারিদিক থেকে এটার সঙ্গে নিচেটা জুড়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা মোটা কাপড় থাকলে মোটা কাপড়ে করবেন। দেখুন এরকমভাবে আমি সেলাই করে দিচ্ছি। আর দিয়ে বাকি এক্সট্রা যে অংশটা চারিদিকে বেরিয়ে থাকবে ওইটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন কেটে বাদ দিয়ে দিলাম। আর এই যে মাঝখানটায় তরমুজের যেমন বীজ থাকে সেটার জন্য আমি ফেব্রিক কালার দিয়ে বীজের মতো এঁকে দিচ্ছি, তো দেখতে আরও সুন্দর লাগছে তার ফলে। তো আপনারা যারা দেখছেন প্লিজ নিচে কমেন্ট করবেন কেমন লাগছে, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। দেখুন এরকমভাবে আমি এটাকে বীজগুলো এঁকে নিচ্ছি। আর লাগিয়ে বীজগুলো এঁকে নিয়ে কিছুক্ষণ শুকানোর জন্য টাইম দিতে হবে, কারণ তার আগে হাত দিলে এটা চারিদিকে কালারটা ছড়িয়ে যাবে। আর এই কালারগুলো ধুলেও ওঠে না, ফেব্রিক কালার যেটা হয় সেটা কোনো দিন ধুলেও উঠবে না, আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে কিন্তু কালারটা ওঠে না। দেখুন আমি এরকম বানিয়ে নিয়েছি তরমুজের শেপে। তো আরেকটা আমি পাতার শেপে বানাবো, তার জন্য প্রথমে এই সেম কাপড়েই আমি একটা স্কেচ পেন দিয়ে প্রথমে পাতার একটা শেপ এঁকে নিচ্ছি। নিয়ে প্রথমে আমি এটাকে এমনি এখন কাটবো না, এটা পরে কাটবো। এটা বোঝা যাচ্ছে না বলে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু চক দিয়ে এঁকে নিলাম। তারপর এটাকে আমি বারবার কাটবো না, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটার সঙ্গে একটা জুড়বো, প্লাস নিচে কাপড়টা যেটা আছে তার সঙ্গেও এটাকে জুড়তে থাকবো। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেলাই করব। কাটবো না, প্রথমে আপনাদেরকে আমি লাগিয়ে দেখাচ্ছি, কাটলে কিন্তু এটা বারবার মুখটা চারদিকে ছড়িয়ে যাবে, ওই জন্য এরকমভাবে রেখে করছি। তো দেখুন এরকমভাবে করে নিয়ে পুরোটা সেলাই করে নিয়ে তারপর চারিদিকে আমি রাউন্ড করে এই যে পাতার যে পুরো চারদিকে সার্কেলটা আমি এঁকে নিয়েছি, এরকমভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে করব। দেখুন এরকমভাবে পুরো এরকম করে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরটায় আমি ফিনিশিং দেব। এই যে এরকমভাবে পুরো বসিয়ে নেব প্রথমে ওর উপরে, এটা বারবার ঘুরে যাচ্ছে তো ঘুরে গেলে ওটাকে সোজা করে এরকমভাবে করে নেব। নিয়ে দুটো রাউন্ড দিয়ে প্রথমে সেলাই করে নেব, আবার রাউন্ড দেবো, আবার সেলাই করব, এরকমভাবে করব। এখান থেকে জুড়তে শুরু করেছি এটাকে। তো আপনারা দেখে যারা বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলছি, যদি কিছু সমস্যা হয় দেখে কেউ বানান তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আর আমরা হাতের কাজ বানাতে যারা ভালোবাসি তারা যেটুকু পারি ঘরেই বানিয়ে নিই। আর ঘরে বানানোর ফলে কি আপনি নিত্য নতুন জিনিস ব্যবহার করতে পারবেন, প্লাস আপনার যখন মনে হবে পুরানো হয়ে গেছে আপনার ফেলে দিলেও অতটা মায়া লাগবে না। আর টাকা দিয়ে কিনলে কি মানে কিছুদিন ব্যবহার করে খারাপ হয়ে গেলেও আমরা ফেলতে পারি না চট করে, যতক্ষণ না সেটার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো এরকমভাবে দেখুন চারিদিকে আমি এটাকে জুড়ে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা একটা করে রাউন্ড কমপ্লিট করব, করে করে দেখুন ছোট হতে থাকবে।
এরকমভাবে একটা একটা করে রাউন্ড করছি আর একটু করে ছোট হচ্ছে। দেখুন এরকমভাবে এটাকে করছি আর করে করে এটা ছোট করে স্পেসটা একদম পুরো ভরা হয়ে যাবে। আর ওখানে ওটাকে সেলাই লাস্ট ফিনিশিং দিয়ে দেবো, দিয়ে সেলাই করে দেবো। দিলে এটা পাতার শেপ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের নিশ্চয়ই ভালো লাগছে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন এরকমভাবে বসিয়ে যেমন তরমুজটাও সেলাই করেছিলাম এটাকেও সেলাই করে নেব, নিয়ে রেডি হয়ে গেল। তো আগেরগুলো দেখুন আগেও অনেকগুলো বানিয়েছিলাম। তো কেমন লাগছে বলবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।